আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের কথা ছিল যে আজকে আমরা ওই স্থায়ী মসজিদের জন্য যতগুলো বাঁশ লাগে তা নিয়ে আসব। তো আমরা গতকালকেই আমাদের গ্রামের কয়েকজনকে বলে রাখছিলাম যাতে আজকে আমরা বাঁশ কাটতে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল 2টি ভ্যানে করে ওনাদেরকে বাঁশ কাটার জন্য পাঠিয়ে দেই। গতকাল মাগরিবের পর আমাদের গ্রামের এক ভাই আমাদের জানান যে অনেকে ভ্যানে করে বাঁশ বিক্রি করে। তো আলহামদুলিল্লাহ চিরিবন্দর থেকে একজন ভাই আসছিল বাঁশ বিক্রি করার জন্য। আমরা ওনার বাঁশগুলো দেখি এবং আমাদের পছন্দ হয়ে যায়, তাই আমরা 19টি মোটা বাঁশ এবং 16টি সরু বাঁশ ক্রয় করে ফেলি। এবং সকাল সকাল যেহেতু ওনাদেরকে আমরা বাঁশ কাটার জন্য পাঠিয়ে দিয়েছি, তো আমরা আরও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেখানে মাটি ভরাট করব সেখানে চারপাশ দিয়ে 5 ইঞ্চি ইটের গাঁথনি দেব। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ নির্মাণের জন্য অনেক আগেই, প্রায় 1.5 বছর আগে, আমাদের একজন ভাই মসজিদ নির্মাণের জন্য অনেকগুলো ইট দান করেছিলেন, কিন্তু সেই ইটগুলো ব্যবহৃত হয়নি কারণ আমাদের মসজিদের কাজ তখন শুরু হতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমরা সেই ইটগুলো মসজিদের ওখান থেকে আমাদের ওই স্থায়ী মসজিদের এখানে নিয়ে আসি। গ্রামের কয়েকজন ছোট বাচ্চাদের নিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করি। তারা আনন্দের সহিত আমাদের সাথে কাজ করতেছিল। আমরা প্রায় 300টির মতো ইট নিয়ে আসছি আমাদের মসজিদের ওখান থেকে। হয়তো আমাদের আরও ইট লাগবে, এই 300টি ইট দিয়ে হবে না। যেহেতু আজকে আমরা মাত্র কয়েকজন ছিলাম, তাই আমাদের কয়েকজনের পক্ষে ইটগুলো মসজিদের ওখান থেকে আমাদের এখানে ওই স্থায়ী মসজিদের এখানে নিয়ে আসা একটু কষ্টসাধ্য ছিল। তাই আমরা আপাতত 300টি ইটেই নিয়ে আসছি এবং পরবর্তীতে লাগলে আমরা আরও ওখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা যেভাবে আমাদের সাথে কাজ করতেছিল, আলহামদুলিল্লাহ তাদের অনেক কষ্ট হচ্ছিল আমরা বুঝতে পারতেছিলাম, কিন্তু যেহেতু মসজিদের কাজ আমরা তাদের নাও বলতে পারতেছিলাম না যে কাজ করিও না থাক। তবে তাদের স্বইচ্ছায় তারা আমাদের সাথে কাজ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই কষ্টকে কবুল করে নিন, আমিন। আমাদের এই কাজগুলো ছিল পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করার, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এগুলা একদিনের মধ্যে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। যেমন আজকে শুধু আমাদের ছিল যে বাঁশ কাটা এবং বাঁশ নিয়ে আসা, আর ইটগুলো হয়তো আমরা পরবর্তীতে নিয়ে আসতাম এবং মাটি ভরাটের কাজটা আমরা পরবর্তীতে করতাম ইনশাআল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ একদিনে আমাদের এই কাজগুলো অনেকটা এগিয়ে গিয়েছে। অনেকে বাঁশ কাটতে গেছে, অনেকে আমরা ইট নিয়ে আসছি এবং আজকেই আবার বালি নিয়ে আসছে মাটি ভরাট করার জন্য। আমরা কয়েকদিন আগেই 10টি বাঁশের জন্য অগ্রিম টাকা দিয়ে আসছিলাম। তো পরে শুনি যে উনি একটি বাঁশ আমাদের জন্য দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করে নিন। এবং আমাদের গ্রামের একজন ভাইয়ের নিজস্ব বাঁশঝাড় ছিল, তো উনি 10টি বাঁশ আমাদের মসজিদের জন্য দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনারও দানকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ আজকে আমরা 4 ট্রাক রাবিশ বালি নিয়ে আসতে পেরেছি এবং পর্যায়ক্রমে আরও নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।